সৃজনের প্রথম দিকে দাম একটু বেশি থাকলেও খেতে কিন্তু দারুণই হয়, মজার হয়। কিন্তু শেষের দিকে দাম কম থাকে, মজার লাগে না। তো বুঝতেই পারছেন কি রান্না করব, আমরা সিম রান্না করতেছি। তো এখানে আমি আলুর সাথে সব ধরনের মশলা একসাথে মাখিয়ে বসিয়ে দিয়েছি পানি দিয়ে, যা যা মশলা দেই আমরা নর্মালি। আর এদিকে মাছটা কেটে নিয়েছি। এখন এই মশলার সাথে আমার দেখা যায় আলুটা সেদ্ধ হয়ে গেছে, মানে কষিয়ে গেছে, যেটাকে আমরা কষানো বলি। এটা ভালোভাবে কষানো অপেক্ষা করব। যেহেতু মশলাটা সব কাঁচা আমি মাখিয়ে বসিয়েছি, এটা জাস্ট সময়ের অপেক্ষায়। এটা খেতে কোনোভাবেই স্বাদ পুষ্টিগুণ কোনোটাই কম হবে না, এভাবে আপনারা রান্না করতে পারেন। এখন আমি একটু হালকা পানি থাকা অবস্থায় সিমটাও ধুয়ে কেটে দিয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি। এখন সিমও একটু কষিয়ে নেব। এক্ষেত্রে কোনোভাবে ঢাকনা ইউজ করবেন না। অনেক সময় সিম রান্না করলে দেখা যায় লাল হয়ে যায়, সবুজ কালারটা থাকে না। সবুজের যদি সবুজ কালারই না থাকে তাহলে পুষ্টিগুণ আর থাকলো কোথায়। তো দেখেন আমি ঢাকনা না দিয়ে কষিয়ে, এখন কষানো শেষ, আমরা একটু কুসুম গরম পানি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে অবশ্যই কুসুম গরম পানি দিবেন, না হয় তরকারি পানসে লাগবে। এরপরে আমরা মাছগুলো উপরে দিয়ে দিয়েছি। বলক আসার পরে আমরা একটু টমেটো ফ্রোজেন করা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। সিমের সাথে, সিম আলুর তরকারির সাথে টমেটো না হলে আসলে ভালো লাগে না, শীতকালের তরকারি তো একটু সেই রকমই রান্না করতে হয়। দেখেন এই যে ফাইনাল লুক, খেতেও কিন্তু দারুণ ছিল।